এই জন্যই তো বলি যে সব দোষ জামাতের কিভাবে হয়। তো এইটা নিয়ে আমি মাথা বেশি না খাটায়া ফেসবুকে ভিডিও দেখছি। দেখে এটা ভাবলাম যে মানে এটা বার হইলো যে হরজত শেখ হাসিনা সরকার যে এখন দেশে নাই। তারপর আরেকটা দল আছে বিএনপি, যেটা করলে সেল চালায় বেচতে যাইতে পারবেন। এখন এত ভালো ভালো দুইটা দল থাকতে জামাতের তো দোষ একটু হবেই। কারণ জামাত একটা ইসলামিক দল। আমলিগ সরকারও যেটারে পছন্দ করতো না, বিএনপিও করে না। কারণ আমলিগের সময়ও যেমন ওয়াজ মাহফিলে বাধা, বিএনপির সময় তো আল্লাহর রহমতে বাধা আছেই। এগুলো তো ভালো দল। তার মধ্যে জনসমর্থনেরও একটা বিষয় আছে। মনে করেন যে জামাত লাস্ট যে মোটরসাইকেল শোডাউন করছে, 8,500 মোটরসাইকেলের শোডাউন, বাংলাদেশের ইতিহাসে এত বড় মোটরসাইকেল শোডাউন কেউ করতে পারেনি। টানা 20 কিলোমিটার, 20 কিলোমিটার মোটরসাইকেল শোডাউন দিলে তো অন্য দলের চোখে বাদবি, ঠিক না? যে এত মোটরসাইকেল ওর দলে কি করে, ওরা খারাপ। 8,500 মোটরসাইকেলের তেল তুললো কে? তেল তোলার টাকা দিল কে? জামাত। জামাত এত টাকা কই পায়? ওরা ঘুষ নেয়। জামাতের একটু বেশি ভালো হয়ে গেছে। আর একটা কথা আছে না, যে এত ভালো ভালো না, ওই ইয়ার ভিতর পড়ছে হলো জামাত। তাছাড়া ইনশাল্লাহ দাঁড়িপাল্লা।